একজন ব্যক্তি দেখলাম একটা ভিডিও পোস্ট করেছেন। তিনি পোস্টের মধ্যে বলেছেন যে বর্তমান যুগে নাকি মোবাইলের সামনেও পর্দা করা ফরজ, কারণ এআই নাকি আমাদের দেখতেছে। আসলেই কি সত্যি এই কথাটা? এই বিষয়ে কিছু বলিয়েন, বিষয়টা নিয়ে খুব চিন্তিত। দেখেন, এই বিষয়টা একটু সিরিয়াস। একটা কথা বোঝেন, মোবাইলে ছবি তোলা যাবে কি যাবে না এটা নিয়ে কিন্তু ইখতিলাফ আছে। তো অনেকে বলেন ছবি তোলা যাবে, অনেক উলামায়ে কেরাম বলেন যেহেতু দিনের খাতিরে যারা দিনের দাওয়াত করে তাদের ক্ষেত্রে এটা গ্রহণ করা হবে, যে দিনের দাওয়াতের জন্য তারা যদি ভিডিও করে এবং এটাকে যদি দাওয়াতের কাজে লাগানো হয় ইটস ওকে। অনেকে বলেন যে না, শুধুমাত্র অহেতুক কাজে ছবি তোলা যাবে না। অনেকে বলেন ছবি তোলাই যাবে না। যাই হোক, এখন মেয়েদের ব্যাপারটা কিরকম? মেয়েদের পর্দার বিধান, মেয়েদের বিভিন্ন বিধান বললে অনেকের খারাপ লাগে। আসলে এটা তো জরুরি বিষয়। আপনি যদি নিজের সেফটির কথা চিন্তা নিজে না করেন, দেখেন আপনি জাস্ট একটু চিন্তা করেন, একটা বাবার একটা মেয়ে যদি মেয়ের নামে যদি কোনো কলঙ্ক লাগে, গোটা গোষ্ঠীর উপরে কিন্তু ওই কলঙ্ক লেগে যায়, যে অমুক গোষ্ঠীর, অমুক এলাকার, অমুক মেয়ে, এইভাবে ইয়ে হয়ে যায়। একটা ছেলে ওই কাজটা করুক, সমাজটা এরকম ভাই। এখন এই কথাটা বললে আপনি কেন দুঃখ পান, আপনি কেন কষ্ট পান, বা আপনি কেন এরকম মনে করেন যে হুজুরা খালি মেয়েদের কথাই বলে, মেয়েদের কথা বলে? ভাই, এটা সেন্সিটিভ জিনিস, অনেক মূল্যবান জিনিস। আপনারা তো এমন স্থানে এই মেয়েদেরকে এনে দাঁড় করিয়েছেন যে সমান। ছেলেরা এটা করলে মেয়েরা পারবে না কেন? ভাই, মেয়েরা তো অমূল্য জিনিস, অমূল্য রত্ন। তো আপনি এক ওজনে কেন গুনবেন? আপনি একটা হচ্ছে সিলভার, আপনার কাছে এক টুকরা সিলভার আছে আর এক টুকরা গোল্ড আছে, তো আপনি আপনার ওই গোল্ডের গুরুত্বই তো বারবার বলবেন, তাই না? সেটাই তো, আপনি কেন ওই গোল্ডকে আপনি ইয়ার সাথে তুলনা করছেন? আপনি লেভেলে আনছেন, সিলভারের লেভেলে কেন আনছেন? আপনাকে বুঝতে হবে। দেখেন, এআই এটা অনেক সময় আপনার ক্যামেরার অ্যাক্সেস আপনি অজান্তে, কারণ সবাই স্মার্টফোন ইউজ করলে সবাই স্মার্ট হয় না, আপনি অজান্তে আপনার এআইকে বা বিভিন্ন অ্যাপকে আপনি হচ্ছেন আপনার দিয়ে রাখবেন, ক্যামেরার অ্যাক্সেস দিয়ে রাখবেন। সে সময় সময় ছবি তুলবে, অথবা এআই তুললো না, এআই কথা বাদ দেন, আপনি নিজেই তুললেন ছবি। আপনি যদি একজন মেয়ে হন, আপনি নিজেই একটা ছবি তুললেন, আপনার ফোনে কয়েকটা ছবি আপনার কাছে আছে। কোনো একদিন আপনার সাথে এমন হয়, কোনো একটা লিঙ্ক আসে আপনার কাছে, অথবা কোনো একটা মাধ্যমে আপনার ফোন হ্যাক হয়ে যায়। ফোন হ্যাক হওয়ার পর আপনার ছবিগুলো হ্যাকার সে নিয়ে নেয়। ইটস ওকে, আপনার ছবিগুলো একজন হ্যাকার নিয়ে গেছে, পর্দার বিধান সে লঙ্ঘন করেছে, আপনার এতে গুনাহ হয় নাই, সে চুরি করেছে, ইটস ওকে। ছবি তোলার কারণে গুনাহ হবে কি হবে না সেটা কিন্তু ওই আলাদা ইখতিলাফ, ওইটা নিয়ে এখন আলোচনা করার বিষয় না। ছবি তুলেছেন আপনি, তোলার পর আপনার ছবি একজন হ্যাকার চুরি করেছে, হ্যাঁ, সে গুনাহ করেছে, ইটস ওকে, গেল, এটুক গেল। পরবর্তীতে ওই চোর বা ওই হ্যাকার সে আপনার ছবিকে, আপনি জানেন সে আপনার ছবিকে, একটা মেয়ের ছবিকে সে কোন কাজে ব্যবহার করবে। এখন এআইয়ের যুগ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এখন। আপনি জানেন একটা মেয়ের ছবি একজন চোর চুরি করে, বা একটা হ্যাকার সে চুরি করে একটা মেয়ের ছবি কোন জিনিসের সাথে লাগায়, ওই ছবিটাকে কোন পারপাজে ইউজ করে। তো আপনি সেখানে নিজের ছবিটাকে কল্পনা করেন, আপনি তো ছবি তুলতেছেন, আপনি আপলোড করতেছেন না, চোখে আপলোড করতেছেন না, ভালো, খুব ভালো মানুষ আপনি, কিন্তু ছবি তোলার পর আপনি ভাবতেছেন তো এটা তো একেবারে সিকিউরড বা কি না। ওইটা যদি হ্যাক হয়ে থাকে, আপনি হঠাৎ দেখবেন যে কোনো একদিন দেখবেন যে আপনার সামনে আপনার মানে আপনি নিজেকে যেভাবে দেখতে পছন্দ করেন না, ওইভাবে একটা ছবি আপনার সামনে চলে আসছে, আপনার নিজের ছবি, অথচ আপনি ওইটা না। একটা পুরুষ হলে ওইটা হচ্ছে অতটা ভারী হবে না যতটা একটা মেয়ের ক্ষেত্রে হবে। একটা মেয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটলে তার বংশের যে অবস্থা হবে, একটা ছেলের সাথে ঘটলে সেটা হবে না। ছেলের সাথে ঘটলে ছেলে পরবর্তীতে বিয়ে করতে পারবে, একটা মেয়ের সাথে ঘটলে ওই মেয়েকে মানুষ নিতে চাইবে। তো ভাই, সমাজটা এরকম। তো বারবার মেয়েদের কথা বললে বা মেয়েদের পর্দার কথা বললে, মেয়েদের ছবি তোলার কথা বললে আপনার কেন আপনি এরকম রাগ হবেন? এটা তো বাস্তবতার উপরে মেনে নিতে হবে। বাস্তবতা তো অস্বীকার করার সুযোগ আপনার নাই। তো এই হচ্ছে কথা, আপনি ছবি তুললেন, সমস্যা নাই, মানে ওই একতলা বাদ দিয়ে ছবি তুললেন, ইটস ওকে, হ্যাঁ, ছবি তুলছেন, ভালো কথা, হ্যাঁ, ওইটা আপনি মনে করতেছেন সিকিউরড, একদম আপনার কাছে খুব গোপনীয়ভাবে রাখা আছে। কিন্তু কোনো একদিন যে ওইটা লিকড হবে না বা ওইটা কারো হাতে যাবে না, এটার মানে সিউরিটি কি, বা এটার আপনার নিশ্চয়তা আপনার কাছে কি আছে? হ্যাঁ, যদি কারোর সাথে দেখা হলো, হ্যাঁ আমি তো অনেকদিন ধরে ছবি তুলি, আমার সাথে এরকম ঘটনা, হ্যাঁ, না ঘটলে ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু ঘটে যদি, তাহলে তো ড্যামেজ হ্যাজ বিন ডান। এই হচ্ছে কথা। তো এআইয়ের যুগে যারা নিজেদেরকে হচ্ছেন একটু সতর্ক রাখতে চান, সতর্কতা অবলম্বন করেন, ছবি না তোলাই ভালো। আসসালামু আলাইকুম।